গ্রিসের রাজধানী এথেন্স নগরের প্রাচীন দুর্গ শহর অ্যাক্রোপলিসের নিচেই সমভূমিতে প্রায় 12 হেক্টর জমির ওপর এথেন্সের প্রাচীন অ্যাগোরা। আবাসিক এলাকা আর কবরস্থান হিসেবে এ জায়গাটি প্রথমে তৈরি হয় প্রায় 5000 বছর আগে। পরবর্তীতে খ্রিস্টপূর্ব 6 সাল থেকে এথেন্সের হাটবাজার, নাগরিক সমাবেশ বা বিচার কাজের জন্য এ জায়গাটি ব্যবহৃত হতো। এথেন্সবাসীরা এখানেই মিলিত হতেন সভা সমাবেশের জন্য। প্যানাথনিক উৎসবের সময় গ্রিকরা এ পথ দিয়েই উৎসব করতে করতে যেতেন অ্যাক্রোপলিসের ওপর এথিনা নাইকের মন্দিরে। কালের আবর্তে দিনে দিনে বদলেছে তার চেহারা। 480 খ্রিস্টপূর্ব সময়ে পার্শ্বিকরা এর সমস্ত স্থাপনা গুড়িয়ে দেয়। পেরিক্লিস ক্ষমতা ফিরে পেলে শুরু হয় অ্যাগোরার পুনর্নির্মাণের কাজ। অ্যাগোরার সীমানা বরাবর কলোনাস পাহাড়ের ওপর সবচেয়ে সুরক্ষিত মন্দিরটির নাম টেম্পল অব হেফাইস্টস। পেরিক্লিস ক্ষমতায় এসে 449 খ্রিস্টপূর্ব সময়ে স্থপতি ইকটিনাসকে দিয়ে এই মন্দিরটি বানান। গ্রিক দেবতা হিফাইস্তস আর এথিনা দেবীকে উৎসর্গ করে বানানো হয়েছিল এই মন্দির। পরবর্তীতে এই মন্দিরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইকটিনাস আর ক্যালিক্রেটাস মিলে বানিয়েছিলেন অ্যাক্রোপলিসের ওপর কালজয়ী মন্দির পার্থেনন। কিন্তু তাতেও রক্ষা পায়নি অ্যাগোরার অবয়ব। খ্রিস্টপূর্ব 89 সালে রোমান, 267 খ্রিস্টাব্দে হিরুলি আর 580 সালে স্লাভিক আগ্রাসনের শিকার হয়ে অ্যাগোরা প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। 1834 সালে গ্রিক যখন স্বাধীনতা পেল, সে সময় থেকে এই অ্যাগোরা আবার আবাসিক এলাকায় রূপ নেয়। 1859 থেকে শুরু হয়ে যায় খোঁড়াখুড়ির কাজ। গ্রিক, জার্মান ও আমেরিকান প্রত্নতত্ত্ববিদেরা খোঁড়াখুড়ি করে বের করে আনেন তার প্রাচীনতম রূপ। 1978 সাল পর্যন্ত চলে নানা রকম পুনর্নির্মাণ ও সংস্কারের কাজ। খ্রিস্টপূর্ব 150 সালে বানানো হয়েছিল স্টোয়া অব আত্রেউস। রাজা আত্রেউস ক্ষমতায় এসে এথেন্সবাসীকে উপহার হিসেবে এই স্টোয়াটি বানিয়ে দিয়েছিলেন। 1953 থেকে 56 সাল পর্যন্ত সময়ে এই স্টোয়াটি পুনর্নির্মাণ করে প্রাচীন অ্যাগোরার জাদুঘরে রূপ দেয়া হয়। হাজার হাজার বছরের পুরনো গ্রিক ভাস্কর্য, পটারি শিল্প এই জাদুঘরে রক্ষিত আছে। তার সবকটি এখন আর অক্ষত নেই। এথেন্সের উপর বয়ে যাওয়া ধকলসমূহের সাক্ষী স্বরূপ এইসব প্রাচীন পুরাকীর্তির খণ্ডিত অংশগুলো দেখেই প্রাণ জুড়াতে হয় আজকের পর্যটককে। পুনর্নির্মিত এই স্টোয়াটির ফ্যাসাডটি বানানো হয়েছে প্যান্টালিক মার্বেলে। স্টোয়াটির 45টি পিলার, নিচতলার পিলারগুলো ডরিক আর উপরের তলার পিলারগুলো আয়নিক কায়দায়। এই স্টোয়ার সামনে 8 ফুট উঁচু প্যান্টেলীয় মার্বেলে তৈরি একটি বিশাল পিলার। একসময় এটি একটি ব্রোঞ্জ ট্রাইপডের ওপর ছিল। প্রথম শতাব্দীর এক গ্রিক বীরের যুদ্ধ জয়ের স্মারক হিসেবে এই স্থাপনাটি তৈরি হয়েছিল। প্রাচীন অ্যাগোরায় এই স্টোয়াটিতে এথেনীয় বণিকদের রাজস্বিক দোকানঘর ছিল। বিস্তৃত কলোনেট জুড়ে দোকানদার আর ক্রেতা সাধারণের সহজ চলাচলের জন্য ছিল এই আয়োজন। এখন এখানে সাজিয়ে রাখা হয়েছে প্রাচীন ভাস্কর্যসমূহ। প্রাচীন নির্মাণ উপকরণের মার্বেল পাথর আর কাঠের ফালির ব্যবহারকে আগের মতো করে বানানো হয়েছে এই জাদুঘরটিতে। অ্যাগোরায় জীবন্ত যে সকল স্থাপনা ইতিহাসের প্রকৃত সাক্ষী হয়ে আছে, তার মধ্যে অ্যাপোস্টলের গির্জাটি অন্যতম। 1000 খ্রিস্টাব্দে বানানো এই চার্চটি 1954 থেকে 57 সালের মধ্যে সংস্কার করা হয় মূল স্থাপনার অনুকরণে। 4টি মাত্র কলামের ওপর এই চার্চের গম্বুজটি বসানো আছে।
বর্তমানে চার্চের বেদিমূল, ফ্লোর এবং অন্দরসজ্জায় ব্যবহৃত সমস্ত কিছু সপ্তদশ শতাব্দীর মূল স্থাপনার অনুকরণে বানানো। এগোরা দেখা হয়ে গেলে আমরা খুঁজতে থাকি সক্রেটিসের শেষ দিনগুলোর সাক্ষী, সেই জেলখানা। হাজার হাজার বছরের স্মৃতিমাখা এই জনপদ, ইতিহাসের বইয়ে পড়া প্রাচীন স্থাপত্য রীতির অনেকটুকুই এখনো রয়ে গেছে আগের মতো। অ্যাক্রোপলিসের দক্ষিণ পাশে মাঝামাঝি উচ্চতায় নিক্স পাহাড়। এই পাহাড়ের পাশেই ছিল রাজা পেরিক্লিসের প্রাসাদ। খ্রিস্টপূর্ব 5 সালে এই পাহাড়ের ওপর এথেন্সের অভিজাত সম্প্রদায় মিলিত হতেন। রাজা পেরিক্লিস এই চত্বর থেকে বক্তৃতা দিতেন এথেনীয়দের উদ্দেশ্যে। হাজার বছরের দুঃসহ স্মৃতিমাখা এই পথ। পাহাড়ের ওপর গাছগাছালির নিচে ইট, সুরকি আর পাথর দিয়ে তৈরি পায়ে হাঁটা এই পথ যেখানে গিয়ে শেষ হয়েছে, সেখানেই রাজা পেরিক্লিসের প্রাসাদের সর্বশেষ চিহ্ন। মাটি শুকিয়ে শুকিয়ে পাথর হয়ে যাওয়া প্রাসাদাংশের এই গুহার ভেতরই ছিল সক্রেটিসের জীবনের শেষ 30 দিনের স্মৃতি। সক্রেটিস গণতন্ত্রের বাণী শুনিয়েছিলেন এথেন্সবাসীকে। আবার এই এথেন্সেরই সংখ্যাগরিষ্ঠ বিচারক সক্রেটিসকে মৃত্যুদণ্ড দিলেন। সক্রেটিসের অপরাধ ছিল তিনি দেবতা জিউস কিংবা ডেলফির মন্দিরের দৈববাণীকে হেসে উড়িয়ে দিতেন, এথেন্সের তরুণদের নতুন দর্শনের কথা বলে বিভ্রান্ত করতেন। সক্রেটিস মেনে নিয়েছিলেন এথেন্সের জন আদালতের রায়। মৃত্যুদণ্ড কার্যকরী হবার আগে সক্রেটিসকে রাখা হয়েছিল এই কারাকক্ষে। সক্রেটিসের অনুরাগী প্লেটো আর জেনোফেন চেষ্টা করেছিলেন এই কারাগার থেকে তাকে বের করে আনতে, কিন্তু সক্রেটিস তাতে রাজি হলেন না। 399 খ্রিস্টপূর্ব সালের 7 মে হেমলকের পেয়ালা নিয়ে এলেন কারারক্ষী। সক্রেটিস তার দর্শন অনুরাগীদের সামনেই পান করলেন হেমলকের বিষ এবং ধীরে ধীরে মৃত্যুর দিকে ধাবিত হয়ে গেলেন। সক্রেটিসের জীবনের শেষ দিনগুলোর স্মৃতি বয়ে বেড়ানো এই নিক্স পাহাড়ের অঞ্চলটিতে কৌতূহলী পর্যটকরা এসে মনমরা হয়ে যান। গণতন্ত্রের ভুল প্রয়োগের মাধ্যমে বিশ্বসেরা দার্শনিকের অপমৃত্যু ঘটানোর এই জায়গাটি আমাদের আর বেশি ভালো লাগে না।